Hello guys, welcome to my Mr. AB Billfoot চ্যানেল। তো প্রতিদিনের নয়, এবারও আমরা নতুন কিছু নিয়ে এসেছি। আপনারা পরপর দেখেছেন সব কিছু মাখা খেয়েছি, আজকে একটু ইউনিক কিছু নিয়ে এসেছি, সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এখন কিছু বলবো না, আমরা স্পটে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো। তা আমরা এখন স্পটে যাওয়ার জন্য সব যাচ্ছি। আজকে খুব সুন্দর একটা রেসিপি হবে। আপনাদের ওই সাইডে পাওয়া যায় কি জানি না, কিন্তু আমাদের এই সাইডে খুব একটা পাওয়া যায় না, কারণ এই গাছটা খুব একটা নেই। সবাই আমরা যাচ্ছি। আজকে মুখে জল আনার মতন একটা রেসিপি হবে। রিকেশ, যেখানে দেখালাম সেই দিকে চো, লোকেশন যেখানে দেখালাম সেইখানটায়। না না, রিকেশ থেকে কোথায় দেখালাম সেখানে চো। রোদ্দুরের তাপ ভীষণ এখন। তো আমরা চলে এসেছি, এখানটায় বসতে হবে, ঘাস টাস যেখানটায় আছে সেইখানটায়। হ্যাঁ, এইখানটায় ঠিক আছে। চলো এইখানটায় আস্তে আস্তে বসো, ওই পাশটায় বস। তো আজকে রেসিপি হবে, কে হবে আজকে বুঝো? কামরাঙা মাখা। একেবারে মুখে জল চলে আসবে। চলো আস্তে আস্তে সব কিছু বের করো। আচ্ছা, পাত্র আনা হয়নি, তার জন্য আমাদের কলা পাতা কেটে নিতে হবে। ওইটা এইটা 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 উপরটা কাটিস না, ওটা কাটিস না, বকা দেবে। এইটা এই কলা পাতাটা কেটে নে, ব্যাস। বসতে হবে না, পাতাটা আগে ধুয়ে নে। আগে পাতাটা ধুয়ে নে জল দিয়ে। জল নিয়ে এসছি, এই সাইডে নিয়ে, এই সাইডে নিয়ে। সব খাবে, ওই জ্বর মুখে তো টক আরো বেশি ভালো লাগবে। এই পাশটা, এই পাশটা, এই পাশটা। এই শরীর খারাপ তবুও চলে এসেছি কিন্তু ভিডিও করতে। এক্ষুনি স্নান করে দিচ্ছিল। চলো এটা নিচে রাখ, নিচে রাখো সুন্দর করে। সুন্দর জায়গায় মাখাবে কে? রানিং মাখাও, রাইসটা রাইসটার মনে দাও। চলো চলো এবার ওই কামরাঙাগুলো বের করো, আস্তে আস্তে করে কামরাঙাগুলো বের করো, আস্তে ভালোভাবে। ধুতে হবে, ধুতে হবে। ওই পাশে একজন ধো আর একজন এদিকে দে। কামড়াগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। গাছ থেকে পাড়া হয়েছে যেহেতু, একটু কামড়াগুলো মানে অনেকটাই উপর থেকে পড়েছে, তো যার জন্য একটু থেতলে গেছে। এই সাইডটা নিয়ে, এই সাইডটা নিয়ে, এই সাইডটা নিয়ে। ভালো করে আমরা ধুয়ে নিচ্ছি কামড়াগুলো।
তো পড়তে পড়েছিল গাছে বললাম ওই জন্য আস্তে করে ঢিল মারতে আরে ঝিল না লকা কি দুইটা ঢিল মেরেছে আরে লকা দিয়ে পাড়িয়েছি না ওপর দিয়ে কোন কোন জায়গায় মনে মনে ওই যে মাথায় রানিং কাট দিচ্ছে কাটো তা আমাদের দিয়ে কাটাকুটি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। গোল করে কাটবি যারা ভিডিওটা দেবে না তার মুখে জল আসে যাবে। তোর তো প্রথমেই বার আছে পিসগুলোতে কিরকম লাগছে, মনে হচ্ছে স্টারের মতন লাগছে।
টাইম কটা এখন ফোন নিয়ে আসিস নি? আমাদের এখানে কাটা কমপ্লিট। এবার আমরা মাখিয়ে নেব। প্রথমে যাচ্ছে কি লবণ, বিট লবণ যাচ্ছে প্রথমেই।
পরিমাণ মতন দিয়ে নিতে হবে। আরেকটুতে পরিমাণ মতন লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে নেব। আরেকটুতে ব্যাস। কালার কি সুন্দর লাগছে দেখতে। চাট মশলা আর পরিমাণ মতন চাট মশলা দিচ্ছি আমরা একটু। কাসুন্দি দিচ্ছি। ব্যাস। হালকা একটু পরিমাণ মতন তেল দিয়ে নেব আমরা। বেশি দিলে হবে না, অল্প দিতে হবে। ব্যাস, বেশ সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে। কি সুন্দর গন্ধ হচ্ছে। হয়ে গেছে, মাখানো কমপ্লিট। তো টেস্ট করে দেখ কিছু কম আছে নাকি। ঝাল আর লবণ কম। তাহলে একটু ঝাল দিয়ে নে। লবণ স্টার্ট করো। তো খাওয়া স্টার্ট করে দিচ্ছে, চলো। কিরকম হচ্ছে? তো আপনারাও বাড়িতে খেতে চাইলে আপনারা এরকম একটা ছোটোখাটো রেসিপি করতে পারবেন, মুখরোচি খাবার।
কত মিনিট হয়েছে খাইতে পারা শেষ হয়ে গেল? 3 না, হ্যাঁ 7 মিনিট হয়েছে। এর মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে এসছে। খাওয়া কমপ্লিট। এবার আমরা কালকের কি রেসিপি হবে একটু ভাব, কালকে কি রেসিপি করা যায়, কালকে কি মাখা করা যায়। পেয়ারা পেয়ারা আমরা 20-30 টাকা কিলো হয়ে গেছে। পেয়ারা মাখা হয়ে গেছে, কাঁচা আম কদবেল গাছ কাঁচা আম হয়ে গেছে। কদবেল গাছ কাঁচা আম মাখা হয়ে গেছে। কদবেল গাছ আছে, কদবেল বেল গাছ হলে তো হয়ে যায়। শশা মাখা হয় না শশা মাখা হয় না, হয় না এখন। লেবু, ওদের সে কি বাতাবি লেবু। হ্যাঁ কিন্তু বাতাবি লেবু পাবো কোথায়, তার জন্য তো খোঁজ করতে হবে। তাহলে খাচ্ছি সবজি তো সব চেটে বুঝে খাচ্ছে, মানে এত টেস্টি হয়েছে বলার মতন না। পাতাটা খাবি? ছাগলে খাবে। দেখেছি সন্ন্যাকে খেতে নেই। চাটে মাল খাচ্ছে, সবার থেকে আগে খেয়েছে ও। উপরে তেল খাওয়া সবাই। তাহলে কালকে কোথায় আসবো ভিডিও বানাতে আমরা? কালকে এখানটায় আসবো? হ্যাঁ এখানে আসবো। আর একটু ওর ওর ভিতরে একটা পুকুর আছে, যাবি দেখতে? যাওয়ার মতন রাস্তা আছে কি জানি না, ওর ভিতরে একটা পুকুর আছে। বলেছিলাম যে পুকুরের থেকে মাছ ধরে একটা রেসিপি বানাবো, কিন্তু পুকুরটা একেবারে, হ্যাঁ পুকুরটা আছে, জল আছে কি জানি না। এই তো পুকুরে তো কচুরিপানা ভর্তি, পুকুরে পুরো কচুরিপানা ভর্তি। তার মানে এখানে বেশি ঢুকিস না। এদিন কলা মাখা খেলে কি হয়? কচুরিপানা ভর্তি পুকুরে। তো ফাইনালি আমাদের যেটা খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, যে রেসিপিটা নিয়ে এসেছিলাম, সেটা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সবার খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে জানি না। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সবই করতে হবে, তবে আপনারা দেখতে পারবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো আমরা আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি। তোর এখনও খাওয়ায়নি, ও এখনও লবণ খাচ্ছে। এখন আরো খাবে ও। সব কিছু প্যাক করা হচ্ছে। এই মশলাগুলো শেষ হলে কিন্তু আবার নিয়ে আসতে হবে। বেশি জল গালবি না। কালকে তো অসাধারণ হয়েছিল কিন্তু যাই বলিস। জলের মোটকিটা নে। চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাই আমরা। চলো এখন 4 মিনিট।
এখানটায় মোটামুটি ধান চাষের জন্য বীজ লাগানো হয়েছে। এটা হয়ে গেলে আর কি ধান লাগাবে। আকাশে মেঘ হয়েছে। এই পাশে কি ক্ষেত? একটু পটলগুলো দেখা, তুলতে হবে এমনি হাতে তুলে দেখা। পটল কই? তুলতে হবে এমনি হাতে রাখবি। চলাই চলাই বেগুন। কি ভাবা হলো কালকে কি খাওয়া হবে? বলে কি খাওয়া হবে? এরকম মজার জন্য জিনিস হয়। ও সে লেবু বলা হয়েছিল না? কটা নিয়ে আসবে? একটা নিয়ে আসলে হবে না, দুটো নিয়ে আসতে হবে। চল জল বোতলে দেয়। আর এটা ধানের কুটিয়াল বলে। ধান ধান ভাপানো, সেদ্ধ করানো, শুকানো, তারপরে গিয়ে চাল হয়। তো তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমরা এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। ততক্ষণ জন্য টাটা 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 টাটা।